সেই ব্যথা আর অনুভব এখন আর হয় না। তোমার এই সমস্ত মুড়িতে কোনো কাজ হবে না। তুমি নিজে আমল করো, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মাকে, পাড়া প্রতিবেশী সবাইকে আমল করাবার জন্য উদ্বুদ্ধ করতে থাকো। নিজেও আমল করো, অন্যকে আমল করাবার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি না পারবে, এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে রে বাবা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে। মাওলাকে না নিয়ে মিজানের মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। মাওলাকে না নিয়ে যদি পুসরাত পানি দেওয়ার চেষ্টা করো, ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে চক্ষুটা উল্টাইয়া যাবে। মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামে চলিয়া যাও, নিচের হোঁটটা বাড়তে বাড়তে বুকের নিচে চলিয়ে আসবে, উপরের হোঁট বাড়তে বাড়তে কপালের উপরে চলিয়া যাবে। জিব্রাটা বের হয়ে না বিস্তার করে ঝুলিয়া পড়বে। মাওলাকে না নিয়ে খুঁজে কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামে চলিয়া যাও, শরীরের চামড়াটা 42 গজ মোটা হইয়া যাবে। নাফরমান জাহান্নামে পড়তে 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 চামড়া খুলিয়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাও, আবার খুলিয়া পড়িয়া যাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বাবারা, ও আমার মারা, ও আমার মা বোনেরা, আজকে ইউটিউব দেখিয়া, ইন্টারনেটে করিয়া, টেলিভিশনের সামনে করি ইমান শেষ করিয়া ফেলাইছ, ইমানকে ধ্বংস করিয়া ফেলাইছ। এখন আর স্বামীর কথা মানতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, কোরআন ও সুন্নাহ তোমার কাছে আমার কাছে পছন্দ হয় না, বরং কোরআন ও সুন্নাহর কথা শুনলে তোমার মেজাজ খারাপ হইয়া যায়, তুমি গালি দাও মারে। ও আমার মা, তুমি কি জানো জাহান্নামের শাস্তি কত মারাত্মক, কত খারাপ? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের পানি পানি করে চিল্লাইতে থাকবে। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাবাকা। যখন পানি পানি করে চিল্লাইবে, গরম পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে যখন পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কিন্তু যদি দুনিয়ার মধ্যে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে কি যে জান্নাত, শুধু মজার মজা, শুধু আরাম আর আরাম। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানার মধ্যে পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এ আমার চরমোনাই বাবারা, যারা চরমোনায় মুজাহিদ হইছ, অনেক চরমোনার মুজাহিদের দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না, অনেক চরমোনার মুজাহিদের দেখা যায় ঠিক মতো জামাতে নামাজে যায় না, অনেকে জিকির আজকার এখন আর করে না, হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় যায় না, 5 ঔষধ ঠিক মতো পালন করে না। আগে চোখে পানি ছিল, এখন চোখের পানি শুকায় গেছে। আগে জবানের মধ্যে জিকির জারি ছিল, এখন জবানের মধ্যে জিকির নাই। কাজের জন্য দাওয়াতি কাজে এত সময় ব্যয় করত, এখন আর দাওয়াতি কাজ করে না। আগে কলমের মধ্যে এত ব্যথা, আমি আমার মাওলাকে মনে হয় পাইলাম না, সেই ব্যথা আর অনুভব এখন আর হয় না। তোমার এই সমস্ত মুরিদে কোনো কাজ হবে না। তুমি নিজে আমল করো, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মাকে, পাড়া প্রতিবেশী সবাইকে আমল করাবার জন্য উদ্বুদ্ধ করতে থাকো। নিজেও আমল করো, অন্যকে আমল করাবার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। খবরদার, মাওলাকে না নিয়ে কবরে যাইও না। পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নামালেক তালবিয়ালের ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। মালিক, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি না, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তাল্লাম যাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও।
মা দাদা সহ তাম দুনিয়া মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.